জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় যাকে আপনি দেখতেছেন ইনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন আর শুভেচ্ছা স্বাগতম জানালেন, মারহাবা জানালেন, দোয়া করলেন। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে একই অবস্থা। ফেরেশতারা জিজ্ঞেস করে, কে? তাড়াতাড়ি দরজা খুলো, স্পেশাল মেহমান হাজির হয়ে গেছে। দরজা খোলা হলো। ফেরেশতারা আহলান সাহলান মারহাবান মুবারাকান জানালো। দ্বিতীয় আসমানে আল্লাহ নবীর সাথে হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আর তৃতীয় আসমানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলতেছিলেন, ইনি হলেন সেই নবী, সেই রাসূল, এই যুবক হলো সেই নবী, সেই রাসূল যিনি আমার পরে গিয়ে এমন দুনিয়ার জমিনে এমন আলোড়ন সৃষ্টি করেছেন আর এমন আলোড়ন সৃষ্টি করবেন, বলে যে আমার উম্মতের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি ওনার উম্মত জান্নাতে চলে যাবে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গিয়ে বাইতুল মুকাদ্দাসের কাছে হেলান দিয়ে এক বৃদ্ধ লোক বসা, বলে ইনি হলেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।